হাই, ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা। আমি হাজির একটি নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে সুস্বাদু গোবিন্দভোগ চালের পায়েস। পায়েস আমরা ছোটো বড়ো সবাই ভালোবাসি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি খুবই কম উপকরণে আমি এই পায়েসটা তৈরি করেছি। খুবই সুন্দর খেতে হয়েছে। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না এবং আমার পাশে থেকো। আমি এই পায়েসটা করার জন্য নিয়ে নিয়েছি দুধ, মিছরি, কিশমিশ, কাজু, তেজপাতা আর নিয়ে নিয়েছি ছোট এলাচ। তোমরা কে কে বাড়িতে পায়েস এরকমভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, তার মধ্যে নিয়ে নিয়েছি ঘি। ঘিটাকে আমি চালের সাথে ভালো করে মিশিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়েই আমি ওর মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতাগুলো। আর এই যে ছোটো এলাচগুলো আমি একটুখানি ফাটিয়ে নিয়েছি, নিয়ে সামান্য একটু নোড়া দিয়ে ফাটিয়ে একটু থেতো মতন করে নিয়েছি। পায়েসটা কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে, না হলে নিচে ধরে যাওয়া ভয় থাকবে। যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা কন্টিনিউ এরকম নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। দুধটা কিন্তু আমি যখন বসিয়েছিলাম একটা ফুট দেওয়ার পরে আমি চালটা দিয়েছিলাম। এবার চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে যেতে হবে। আর এই যে কাজু কিশমিশটা, এটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার এইটাকে যখন দুধটা ভালো করে ফুটে যাবে, চালটা সামান্য একটু সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এগুলো দিয়ে দেবো। তখন আমার চালটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, দেখো সামান্য সেদ্ধ হয়েছে, পুরো সেদ্ধ হয়নি, তাই জন্য এখনও দুধের ওপরে উঠে আসেনি। যখনই চালটা দুধের ওপর উঠে আসবে তখনই বুঝতে হবে হ্যাঁ চালটা সেদ্ধ হয়ে গেছে। দেখো কতটা দুধের ওপর উঠে এসছে, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। যখন ফুটছে এটা বোঝা যাচ্ছে। এই দেখো কতটা বেড়ে গেছে চালটা। আমি কিন্তু কন্টিনিউ এটা নাড়িয়ে চাড়িয়ে গেছি যাতে নিচেটা ধরে না যায়। এই যে কাজু কিশমিশগুলো জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু চটকে নিয়ে জলটা নিগড়ে নিয়ে তুলে নিয়ে এতে এবার পায়েসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি দেখো সমানে আবার নাড়তে লাগলাম যাতে নিচে ধরে না যায়। গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম টু হাইয়ে আছে, যাতে অনেক দেরিও না হয়, জিনিসটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কতটা সেদ্ধ হয়ে এসছে, চালটা ওপর দিয়ে বুঝতে পারা যাচ্ছে যে হয়ে এসছে। তোমাদের যদি তাও মনে হয় তোমরা একবার হাতে টিপে দেখে নিতে পারো। এবার যখন চালটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি সেই পর্যায়ে মিছরিটা দিয়ে দিলাম। এতে অনেকে বাতাসা দেয়, আমি বাতাসাটা এতে দিইনি, দিয়ে দিয়েছি মিছরি আর দিয়ে দিলাম আর একটু বেশি মিষ্টির জন্য চিনি। এই দুটোকে এবার আমি কন্টিনিউ নাড়তে থাকবো। নেড়ে নেড়ে যতক্ষণ না চিনিটা মিশে যাবে ততক্ষণ এটা আমি কন্টিনিউ করব। দেখো পায়েসটা আমার কতটা ঘন হয়ে এসছে, আর মিছরি চিনিটাও গলে গেছে, পাতলা হয়ে গেছে। দেখো মানে ঘন আবার পাতলা, পাতলাটা হয়েছে কারণ চিনিটা মিছরিটা গুলেছে বলে, আর ঘন হয়ে গেছে ভাতটা পুরো সেদ্ধ হয়ে গেছে বলে। এবার আমার পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি বেশি ফোটাবো না, তাহলে পুরো টাইট হয়ে যাবে। নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য ঘি, এতে একটা সুন্দর সেন্ট হয়। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর লাইক করে আমার পাশে থেকো। দেখো কত সুন্দর লাগছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।